দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বনফুল তাদের এই মেন ব্রাঞ্চে কত বড় পরিসর নিয়ে কত সুন্দর করে আসলে এই তাদের যাত্রা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর। এবং আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেও কিন্তু তারা এত সুন্দর করে বেলুন দিয়ে ফুডকার্ট দিয়ে প্রত্যেকটি দেওয়ালে দেওয়ালে সাজিয়েছে, এবং তাদের প্রত্যেকটি মিষ্টি যেন মানে খুব সুন্দর করে তাদের ক্রেতাকে আকৃষ্ট করে, সেজন্য কিন্তু তারা সুন্দর করে সারি সারি করে প্রত্যেকটি মিষ্টি সাজিয়ে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, লাড্ডু রয়েছে, বালুশাহী রয়েছে, সন্দেশ রয়েছে, আরো নানা ধরনের মিষ্টি কিন্তু এখানে রয়েছে, চমচম সহ বিভিন্ন প্রকারের মিষ্টি আমরা দেখতে পাচ্ছি। সাথে রয়েছে কিছু পিঠা আমরা দেখতে পাচ্ছি, কিছু পাটিসাপটা পিঠা, এবং সাথে আরো বিভিন্ন ধরনের পিঠা, কিছু ঝাল নাস্তার আইটেম কিন্তু তারা রেখেছে, যেমন রোল রেখেছে। আমাদের সচরাচর যেই নাস্তাগুলো আমরা করে থাকি, সিঙ্গারা, সমুচা, রোল, অন্থন, এই ধরনের বিভিন্ন ঝাল নাস্তার আইটেম সহ বিভিন্ন ধরনের পানীয় তারা সাজিয়ে রেখেছে, এবং সেই সাথে কিছু ড্রাই ফুডের আইটেমও তারা রেখেছে। বিভিন্ন বিস্কুট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট কিন্তু তাদের এখানে সারি সারি করে সাজানো রয়েছে। অর্থাৎ সর্বশেষ কথা বলা যায়, তাদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষেই কিন্তু নয়, তাদের এই ব্রাঞ্চে কিন্তু শুধু এই ব্রাঞ্চে নয়, বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদের আরো যেখানে যেখানে চট্টগ্রামে তাদের ব্রাঞ্চ রয়েছে, সব জায়গায় কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু তাদের এই সুন্দর করে সাজিয়ে রাখার বিষয়টা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। জিএম কে দেখতে পাচ্ছি এবং আমি এই মুহূর্তে একটু তার সাথে কথা বলতে চাই, এবং আসুন আমরা আপনাদেরকে সরাসরি সাথে নিয়ে সেখানেই যাচ্ছি। আজ হচ্ছে বনফুলের প্রতিষ্ঠা বার্ষিকী। জি জি, আমাদের ইনশাল্লাহ আপনাদের দোয়া বরকতে 1989 সাল থেকে শুরু করে এই পর্যন্ত 37 বছর পার করলাম আপনাদের দোয়া বরকতে। সব আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা এই পর্যন্ত আসলাম। ভবিষ্যতে আপনাদের দোয়া এবং সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে চাই, এবং আমাদের সর্বোচ্চ এটা হচ্ছে যে কি আমরা মানুষের স্বাস্থ্যগত দিক থেকে খাদ্য, যেহেতু এটা খাদ্যদ্রব্য, স্বাস্থ্যগত দিক থেকে আমরা গুরুত্বপূর্ণ দিয়ে আমরা মালগুলি তৈরি করি, এবং ভালো জিনিসগুলি যাতে কাস্টমারের হাতে যায়, জনগণের হাতে যায়, এটাই হচ্ছে আমাদের মূল প্রত্যাশা। এত বছরে বনফুলের সবচেয়ে বড় অর্জন কি আপনি কি মনে করেন? অর্জনটা হচ্ছে যে আসলে মানুষের ভালোবাসা এবং আমাদের এই কোয়ালিটিটাই হচ্ছে আমরা যে কোনো ভাবে ধরে রাখার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আর কোয়ালিটি ছাড়া পৃথিবীতে যে কোনো কিছু, যে কোনো একটা মানুষের মূল জিনিসটা হচ্ছে কোয়ালিটি। একটা কোয়ালিটি এবং কমিটমেন্ট যদি থাকে, তাহলে এগিয়ে যেতে ইনশাল্লাহ সমস্যা হয় না। আচ্ছা, আজকের এই বিশেষ দিন উপলক্ষে বনফুলে কি কোনো বিশেষ আয়োজন করা হয়েছে? হ্যাঁ, আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওই যে কাস্টমারদের জন্য 5% ডিসকাউন্ট করে দিয়েছি। এটা সারা বাংলাদেশে আমাদের 5% ডিসকাউন্ট করে দেওয়া আছে। এই এক সপ্তাহ ব্যাপী এটা চলবে। এটা সব ভালোভাবে উপভোগ করার জন্য প্রতিটি কাস্টমারকে আমি অনুরোধ জানাবো। এই যে কাস্টমাররা যখন আসে তাদের প্রতিক্রিয়া কেমন থাকে বনফুল সম্পর্কে? এটা তো আপনাদের ব্যাপার, যেহেতু কাস্টমার একটা মোটামুটিতে এই পর্যন্ত আমরা একটা ভালো দিক থেকে পাচ্ছি। ওনারা নিজেরাই বলে আপনাদের কোয়ালিটিটা ভালো আছে, ওনাদের নিজেরাই বলতেছে। আমরাও চেষ্টা করতেছি, মানুষ তো ভুল ত্রুটি উঠবে না, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে ভালো জিনিসটাই কাস্টমারের হাতে উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, আমাদের চেষ্টা উদ্যম তো অবশ্যই থাকবে। এটা আমার সারা বছর আমরা ধরে রাখবো আমাদের ভালো ভালো কোয়ালিটিপূর্ণ অভিজ্ঞতাপূর্ণ লোকজন আছে, এদের মাধ্যমে আমরা পরিচালনা করতেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে, এদের মাধ্যমে আমরা মোটামুটি কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করতেছি আর কি। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বনফুলের জিএম এর সাথে, তার সুন্দর অভিজ্ঞতা এবং তার এতদিনের কাজ করা, তার বনফুলের সাথে পথ চলার তার যেই সকল এক্সপিরিয়েন্স রয়েছে, তিনি কিন্তু সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এবং আমরা আসলেই জানতে পেরেছি যে বনফুলের এই 37 বছরের দীর্ঘ পথ চলা কিভাবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে। দীর্ঘ পথ চলায় মানুষের ভালোবাসার আরেক আস্থাকে সঙ্গে নিয়েই এগিয়ে চলছে এই বনফুল। সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে, বেড়েছে পরিসর, তবে মিষ্টি ও খাবারের স্বাদে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। জন্মদিনের এই বিশেষ দিনে বনফুলের প্রত্যাশা আগামীতে ক্রেতাদের ভালোবাসা ও আস্থা সঙ্গে নিয়ে আরো বহুদূর এগিয়ে যাওয়া। বনফুলের জন্মদিনে আমি নুসাইবা ছিলাম আপনাদের সাথে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।